হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সকাল সকাল তোমাদের জন্য খিচুড়ি নিয়ে চলে আসলাম। খিচুড়ির রেসিপি তো আমার তো মনে হয় মোটামুটি খিচুড়ি সবাই পছন্দ করো কম বেশি। তো আজকে খিচুড়িটা কিভাবে বানাই আমি সেটাই তোমাদের দেখাবো। একদম সিম্পল, কোনো রকম তাড়াহুড়োর মধ্যেও তোমরা এই খিচুড়ির রেসিপিটা করতে পারবে এবং খেতেও অনেক ভালো লাগে। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে হাফ বাটি মতো চাল নিয়েছি, ছোট, আমরা 3জন মানুষের জন্য অল্প। তো আর হাফ বাটি তোমার ডাল, মুসুরির ডাল আর মুগ ডাল, দুটো ডালই আমি নিই। মানে মুসুরির ডাল আর মুগ ডাল যাতে এক বাটি হয়, হাফ হাফ করে নিয়ে নিয়েছি। আর হাফ বাটি চাল নিয়েছি। তো এখানে মুগ ডালটা আমি একটু ভেজে নেব। নিয়ে মুসুরির ডাল আর মুগ ডাল ভালোভাবে ধুয়ে, আগে থেকে আমি হাঁড়িতে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ওর মধ্যে আমি দিয়ে দেব আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দেব আর লবণ দেব, হলুদ দেব না। লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, হলুদটা দিলে একটু দেরি হয় সিদ্ধ হতে। তো আমি এখানে কিছু সবজি অ্যাড করব, এর মধ্যে কুমড়ো আছে, আলু আর একটু ফুলকপি। তো আমি খিচুড়ি করলে অনেকে আছে মানে চাল ডাল সব একসঙ্গেই সবজিগুলো দিয়ে দেয়, তো আমি ওটা দিই না, আমি পরেই ভেজেই সুন্দর করে তারপরে দিই। তো ওদিকে আমার ভাজা হয়ে গেছে সবজিগুলো, আর আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। সেই মশলার মধ্যে আমি টমেটো দিয়েছিলাম একটা, আর হচ্ছে তোমার আদা দিয়েছি, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস এটা দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। তো চলো মশলাটাকে ফ্রাই করব আমি এখন। তো এখানে পাঁচফোড়নটা ফোড়ন দিয়েছি, কটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে যে মশলাটা করা ছিল সেই মশলাটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম সুন্দরভাবে। তো ওর মধ্যে একটু চিনি অ্যাড করলাম আমি, একটু চিনি দিলে কি হয় খেতে একটু ভালো লাগে আর কি। তুমি যাই রান্না করো একটু যদি চিনি দাও তো খেতে অনেক ভালো লাগে, আমার তো ভালো লাগে, কার কী লাগে আমি জানি না, কিন্তু ট্রাই করে দেখো সত্যিই ভালো লাগে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, ওদিকে সব খিচুড়ি সব সবজি টবজি একসঙ্গে দিয়ে ওটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো মশলাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে পুরো সব জায়গায় আর কি যায় মশলাটা। তো এখানে আমি সবজিটা ভেজে কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিই, তো ওই দুটো একসঙ্গে হতে থাকে। এবার আমি এটাকে প্রায় হয়ে গেছে, ওর জন্য আমি আর একটা মশলা অ্যাড করব, সেটা মানে একটু তোমার নিজেই বানিয়ে নেব। ওটা হচ্ছে গুঁড়ো গরম মানে গরম মশলা টশলা সব দিয়ে একসঙ্গে। তো এখানে আমি ধনে নেব, ধনে জিরে আর একটু গোটা গরম মশলা কিছু নিয়ে নিলাম, নিয়ে হালকা একটু ফ্রাই করে নেব উইদাউট তেল। তো এটাকে আমি একটু টেলে নেব, যেটাকে বলে টেলে নেওয়া। তো ওটাকে নিয়ে আমি ওটা গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিয়ে খিচুড়িটা হয়ে গেলে তার উপরে এটাকে আমি ছড়িয়ে দেব। এটা হচ্ছে গরম মশলা আর কি, এটা গন্ধটা সুন্দর আসে। অনেকে এর উপরে ঘিও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঘিটা দিলে আরও বেশি ভালো হয় খেতে। তো দেখো আমার খিচুড়ি রেডি। তো মানে এটা খেতে সত্যি অনেক ভালো, এবং সবথেকে মেইন হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায়। তোমার যতই তুমি কাজে ব্যস্ত থাকো আর যাই থাকো না কোনো, অ্যাকচুয়ালি কালকে আমাদের একাদশী গেছে, তো আজ আমাদের ঠাকুরের সামনে ভোগ দিয়ে তারপরে পারণ, তো এর জন্য আমি খিচুড়ি করেছি। তো কেমন হয়েছে তোমরা প্লিজ এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে বলো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।